একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জঘন্য কিছু শব্দ বলেছে যেগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করতে পারছি না। আবু হুরায়রার অসততা, তহবিল তসরুফ ইত্যাদি কারণে খলিফা ওমর তাকে বেত্রাঘাত করেছেন, পিটিয়েছেন। আম্মা জান আয়েশা তাকে বলেছেন আবু হুরায়রা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যু। যে সাহাবীর দেশের মধ্যেও বরকত, যে সাহাবীর খাদ্যে বরকত জীবন, যে সাহাবীর মেধাটাও বরকতি মেধা, যে সাহাবীর হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হলো নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র আছে। কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে, এটা আমি গতকালকের যখন ওই ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সামনে বলতেও পারছি না কি বাংলাটা বলছে তার সামনে। আমাদের মতো যারা সারাক্ষণ উচিত জাহান্নাম নিয়ে চিন্তা করা যে আমার কি হবে মরণের পর, আমরা কি তাদেরকে নিয়ে সমালোচনা করা এটা কি বুদ্ধিমানের কাজ? নবী বললেন আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোন সাহাবীকে তোমরা গালি অথবা বিদ্রুপের লক্ষ্যবস্তু বানায় না। হাদিসটা আমি মাঝে মাঝে চিন্তা করি কত ভাবে আমাদেরকে রাসূল রিকোয়েস্ট করে যাচ্ছে, দেখো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোন সাহাবীকে তোমরা গালি অথবা বিদ্রুপের লক্ষ্যবস্তু বানায় না। আমি রাসূল তোমাদেরকে এই কথাটা বলে গেলাম, এই কাজ ভুলেও করবা না। কি জঘন্য ভাষা সাহাবীদের ব্যাপারে, আল্লাহ হেফাজত করেন। যারা জঘন্য ভাষা ব্যবহার করেন, আমি সাহাবীদের পক্ষ হয়ে আপনার কাছে হাত জোর করে বলছি আল্লাহর হস্তে সাহাবীদের শানে জঘন্য ভাষা ব্যবহার করবেন না, এই সমস্ত শব্দ বলবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, এইগুলা বাদ দিয়ে। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জঘন্য কিছু শব্দ বলেছে যেগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করতে পারছি না। এটা দেখার সাথে সাথে নিয়ত করে ফেললাম সাহাবীদের ব্যাপারে কিছু আলোচনা করা জরুরি হয়ে পড়ছে। সাহাবীদের ব্যাপারে ভূমিকা হিসাবে কিছু কথা জানবো, জানার পর নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শেষের দিকে কিছু কথা জানবো। ধৈর্যের সাথে কথাগুলো আমরা সবাই শুনবো, মানার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবীদের আলোচনাটা আমরা ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির একটা বক্তব্যের মাধ্যমে শুরু করব। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন ফাবাবুল ইসলামি আস-সাহাবা ফামান আযা আস-সাহাবা কামান নাকরাল বাব ইন্নামা ইউরিদু দুখুলাদ দার। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন ইসলাম একটা ঘরের মতো। বলেন ইসলাম একটা, যেই ঘরের একটা দরজা আছে, একটা বাড়ির মতো, বাড়ির একটা দরজা আছে। ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলাম নামক ঘর, ইসলাম নামক বাড়ির দরজা হলো নবীজির সাহাবীগণ। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি বলেন ইসলাম একটা ঘরের মতো, ঘরের দরজা আছে। ইসলাম নামক ঘরের দরজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। বলেন তো দরজা খুলে প্রবেশ করা ভদ্রতা নাকি দরজা ছিদ্র করে ভাঙ্গা প্রবেশ করাটা ভদ্রতা? ইমাম নাসাই বলেন ফামান আযা সাহাবা, যে ব্যক্তি সাহাবীদেরকে কষ্ট দেয়, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে কামান নাকরাল বাবা ইন্নামা ইউরিদু দুখুলাদ দার, সে কেমন যেন ডাকাতের মতো দরজা ছিদ্র করে ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায়। ইসলাম নামক ঘরের দরজা কারা? সাহাবায়ে কেরাম। তাদেরকে কষ্ট দিয়ে যারা ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায়, এটা কি সঠিক পন্থায় প্রবেশ করা নাকি অভদ্রভাবে প্রবেশ করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 3650 এবং 3651, এই দুই হাদিসের বর্ণনা প্রায় একরকম, শব্দের মাঝে কিছু ভিন্নতা আছে।
قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সর্বোত্তম মানুষ হলো তারা যারা আমার যুগের মানুষ, তার মানে সাহাবীগণ। এরপর তারা যারা সাহাবীদের পরের যুগে, এরপর তারা যারা ওই তাবিঈদের পরের যুগে, এর মানে আমার যুগ তথা আমি যে আমার সাহাবীদেরকে নিয়ে যেই যুগে আছি এটা শ্রেষ্ঠ যুগ। তাবিঈদের যুগটা হবে এর পরের শ্রেষ্ঠ যুগ, তাবিঈনদের যুগ হবে এর পরের শ্রেষ্ঠ যুগ। পরের বর্ণনা আসছে খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, একটা খায়রু উম্মতি আর একটা খায়রুন নাস। মানুষের মাঝে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ যারা, মানে আমার সাহাবীগণ। এরপর শ্রেষ্ঠ তারা যারা আমার সাহাবীদের পরের যুগের, এরপর শ্রেষ্ঠ তারা যারা তাদের পরের যুগের। তাহলে বলেন তো উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত কারা? বলেন সাহাবীগণ। উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত কারা? সাহাবীগণ যে শ্রেষ্ঠ উম্মত, সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের এক নম্বর উদ্দেশ্য হলো রাসূলের সাহাবীগণ। কেন তোমরা শ্রেষ্ঠ? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। সাহাবীদের ব্যাপারে কোরআন থেকে জানলাম তারা শ্রেষ্ঠ উম্মত, হাদিস থেকেও জানলাম তারা শ্রেষ্ঠ। সাহাবীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, আর আল্লাহ তাদের উপর যে সন্তুষ্ট, এই সন্তুষ্টির ঘোষণা কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ দিয়েছেন। আমরা আলোচনায় ছিলাম সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট। সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। অবশ্যই আল্লাহ ইমানদারদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে গাছের নিচে বায়াত হয়েছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের ব্যাপারটা আল্লাহ জেনেছেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের উপর সাকিনা প্রশান্তি নাজিল করলেন। وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا, আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন, মানে মক্কা বিজয়ের মাধ্যমে সাহাবীদেরকে আল্লাহ পুরস্কৃত করলেন। সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা। বলেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা। 19 নম্বর পারার শেষ পৃষ্ঠা, একদম দেখবেন শেষের লাইনটা, সূরাতুন নামল 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহর ওই সমস্ত বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নির্বাচিত বান্দা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। তাফসীর ইবনে কাসির 3 নম্বর খণ্ড 503 নম্বর পৃষ্ঠা, সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন এটার দ্বারা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তাহলে বুঝেন সাহাবীগণ শ্রেষ্ঠ উম্মত, সাহাবীগণের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা।
সাহাবিগণ একজন আরেকজনের প্রতি দয়ালু, একজন আরেকজনের প্রতি খুব রহমশীল, এই বলে সাহাবিদের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন। সূরা ফাতহের 29 নম্বর আয়াত, 26 পারার 14 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রিদওয়ানা। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যেই সাহাবীগণ আছেন তারা কাফেরদের প্রতি কঠোর, আপোষের মাঝে তারা সদয়, আপোষের মাঝে দয়াশীল, একজন আরেকজনের সাথে খুব আন্তরিকতা, মহব্বতপূর্ণ সম্পর্ক রাখে। তো আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, আপনি তাদেরকে রুকুকারী, সিজদাকারী অবস্থায় দেখতে পাবেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে নিদর্শন হলো সেজদার চিহ্ন, হলো তাদের আলামত, সেজদার চিহ্ন, এগুলা তাদের চেহারার মধ্যে আলামত, সেজদার চিহ্ন। তো সাহাবীদের সেজদার চিহ্ন, সাহাবীদের রুকু, সাহাবীদের সেজদা, সাহাবী একজন আরেকজনের প্রতি কত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখে, এই কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সাহাবীদের এই আচরণগুলো আল্লাহ পছন্দ করেছেন, তাই তাদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। তাহলে এই মানুষগুলার ব্যাপারে আমাদের মতো যারা সারাক্ষণ উচিত জাহান্নাম নিয়ে চিন্তা করা, যে আমার কি হবে মরণের পর, আমরা কি তাদেরকে নিয়ে সমালোচনা করা, এটা কি বুদ্ধিমানের কাজ? সাহাবীগণ এই উম্মতের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ, এই উম্মতের জন্য কি, চেহারা দেখে বোঝাই যাচ্ছে নতুন নতুন শুনতেছেন। সাহাবীগণ এই উম্মতের জন্য নিরাপত্তা, বলেন কি? মুসলিম শরীফের হাদিস, সাহাবীগণ এই উম্মতের জন্য নিরাপত্তা। মুসলিম শরীফের 2531 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2531 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার আব্বা থেকে বর্ণনা করেন। হাদিসটা মন দিয়ে শুনবেন। মাগরিবের নামাজ পইরা অনেকে মুরব্বীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে মাগরিবের পরে বৈশা বৈশা অনেক সময় চিন্তা করে মাগরিব পড়লাম, এশার নামাজটা পইরেই বাড়িতে যাই, এরকম অনেক মানুষ আছে না? আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, আল্লাহ রসুলের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়লাম। পড়ার পর মসজিদে আমরা কয়েকজন মুসল্লি বসা, একে অপরকে বললাম লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা যদি এশার নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম, নবীর সাথে একবারে এশার নামাজটা জামাতে পইরা বাসায় যাইতাম, তো খারাপ কি আমরা একটু বসে থাকি? সাহাবীদের একদল বলতেছে মাগরিব যেহেতু পড়লাম, এশা পর্যন্ত বসে থাকি, নবীজির সাথে এশার নামাজটা পইরা এরপর বাসায় যাই। যেই কথা সেই কাজ। তারা বলতেছেন জালাস না, আমরা বসে রইলাম। ফাখরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়ে আসলেন, আমাদেরকে দেখে বললেন মা, এই তোমরা এখানে কতক্ষণ বসা? সাহাবীগণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মা'কাল মাগরিবা, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি। নিজেরা নিজেরা বললাম আমরা বসে থাকবো হাত্তা নুসাল্লিয়া মা'কাল ইশা, আপনার সাথে এশা পড়া পর্যন্ত মসজিদে থাকবো, তাই অপেক্ষা করে এখনো বসে আছি। আমাদের আশা আপনার সাথে এশার নামাজটা পড়বো, তারপর বাসায় যাব। নবীজি এই কথা শুইনা তাদেরকে বললেন আহসানতুম আও আসাবতুম, নবীজি বললেন ভালো কাজ করছো। সুবহানাল্লাহ, ভালো কাজ করছো। এটা বলার পর কি করলেন দেখেন, আমার দিকে তাকান। ফারাফা রাসাহু ইলাস সামা, নবীজি নিজের মাথা মোবারক আসমানের দিকে উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, বেশিরভাগ সময় আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে উঠায় রাখতেন। সাহাবীগণ বলেন বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে মাথা উঠায় রাখতেন।
তো আজকে আমাদের সামনে এসে আসমানের দিকে মাথা উঠাইলেন, কয় শোনো নবীজি মাথা উঠাইছেন, এটা যে নতুন এমন না, বেশিরভাগ সময় নবীজি আসমানের দিকে এরকম মাথা উঠাইতেন, তাকায় থাকতেন। আজকে তাকাইলেন, তাকায় আমাদেরকে বললেন আন-নুজুমু আমানাতুন লিস-সামা, তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা, তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা জাহাবাতিন নুজুম, নবী বলেন ফাইদা জাহাবাতিন নুজুম, এই তারকাগুলো যখন বিলীন হয়ে যাবে আর যদি কখনো না উঠে, আতাস সামাআ মা তুআদ, তাহলে আসমানের সাথে যে ওয়াদা আল্লাহর আছে ওই ওয়াদাটা এসে যাবে, মানে আসমানের উপর কিয়ামত এসে যাবে, আসমান ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে। এর মানে আসমান, এটার নিরাপত্তা হলো তারকাগুলো, তারকাগুলো যতদিন থাকবে আসমানের নিরাপত্তা থাকবে। তারকা যদি চিরতরে বিলীন হয় আর যদি না উঠে তো এই আসমানও শেষ হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দিবে। বলেন তো আসমানের নিরাপত্তা কারা? এটা বলার পর নবীজি বললেন আনা আমানাতুন লি আসহাবি, যেমনি ভাবে আসমানের তারকা আসমানের নিরাপত্তা, তেমনি ভাবে আমি নবী মুহাম্মদ আমার সাহাবীদের নিরাপত্তা স্বরূপ, আমি আমার সাহাবীদের নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু, আমি যখন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের উপর একের পর এক বালা মুসিবত বিপদ আপদ আসতে থাকবে, ফিতনা ফাসাদ আসতে থাকবে। বলেন আসমানের নিরাপত্তা, সাহাবীদের নিরাপত্তা। নবীজি বলেন আর আমার সাহাবীগণ আমার উম্মতের নিরাপত্তা, সাহাবীগণ উম্মতের নিরাপত্তা। এবার নবীজি বললেন আমার সাহাবীগণ যখন বিদায় নিবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর একের পর এক বিপদ, ফিতনা, মুসিবত, বালা মুসিবত আসতেই থাকবে, এক পর্যায়ে আসতে আসতে কিয়ামত এসে যাবে। তাহলে বুঝে থাকলে বলেন তো সাহাবীদের প্রতি সন্তুষ্ট কে? সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীদের আচার আচরণের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছেন কে? সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অতএব এই সাহাবীদের যারা আমাদের জন্য নিরাপত্তা, তাদের সমালোচনা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। তার আজকের পরে আমার সাথে সবাই বলেন, বলেন সাহাবীদের সমালোচনা করব না, বলেন সমালোচনা শুনবো না। সাহাবীদের সমালোচনা যেই মজলিসে হয়, বলেন সেই মজলিসের পাশ দিয়েও যাব না। মনে থাকবে? পেয়ে যাবেন, হুজুর ওলামাদের থেকে জেনে নিবেন কোন কোন মজলিসগুলোতে সাহাবীদের সমালোচনা বেশি হয়, এইগুলা যাই না, এরপরে সেখানে আর যাবেন না। আল্লাহ হেফাজত করেন। সাহাবীগণ এই উম্মতের জন্য কল্যাণ বলে রাসূল ঘোষণা করেছেন। আগেরটা তো নিরাপত্তা গেল, আরেকটা হাদিসে আসছে এই উম্মতের জন্য সাহাবীগণ কল্যাণ। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা সিলসিলাতুস সহিহা 3283 নম্বর হাদিস, 3283। এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি। নবীজি বলেন তোমরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে এবং আমার সান্নিধ্য লাভ করেছে। তোমরা ততক্ষণ কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা আছে যারা আমাকে দেখেছে আর আমার সান্নিধ্য লাভ করেছে। তো কারা? সাহাবীগণ। এবার দেখেন মজার কথা, পরে কি বলে, আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে, যতক্ষণ তারা থাকবে যারা আমার সাহাবীদের সান্নিধ্য লাভ করেছে, মানে তাবেঈনরা। তাদের মাঝে ইমাম আজম আবু হানিফা আছেন, তাদের মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আছেন। এটা দিয়ে অনেক কিছু বুঝাইছি, বুঝেন নাই? চিপা চুপা থেকে ইমাম আবু হানিফা ইমাম মালিকেরও সমালোচনা করেন না। কোত্থেকে চিপা চুপা থেকে উঠা আপনি ইমাম আবু হানিফা না এই ঠিক করে নেয় না, আপনি খুব ঠিক আছেন। এই নামটা লইতেও তো আপনার কয়েকবার চিন্তা করা দরকার, কি কর না কর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে যারা দেখেছে, তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে, ওই তাদেরকে যারা দেখেছে তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে, মানে তাবেঈ তাবিঈন। একটা হলো সাহাবী, আরেকটা তাবেঈন, আরেকটা তাবিঈন। তারা যতক্ষণ থাকবে ততক্ষণ কল্যাণ। এখান থেকে বোঝা যায়, দেখেন আজ পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ, তাদের সান্নিধ্য লাভ করা, এই হাদিস যদি গবেষণা করি দেখবেন সিলসিলা আস্তে আস্তে কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ, কোন হক্কানি আলেম পর্যন্ত এই সিলসিলা এসে উপস্থিত হবে। সান্নিধ্য লাভের বহুত ফায়দা। আমরা সান্নিধ্য লাভ করতে চাই না, আমরা সবাই মোবাইলের সান্নিধ্যে মুফতি হয়ে যেতে চাচ্ছি। এটা ঝামেলা হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে সাহাবীগণ নিরাপত্তা, সাহাবীগণ কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, বলেন কি বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হুকুম? এই আমার উম্মত, আমার সাহাবীদের হেফাজত, মর্যাদা হেফাজত করার দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। সাহাবীদের মর্যাদা রক্ষা করার হুকুম আমার নবী করেছেন, তো আমাদের নবীর এই মর্যাদাপূর্ণ হুকুম রক্ষা করতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। সাহাবীদের সমালোচনা শুনবো না, বলবো না। মজলিসে যে সমস্ত মজলিসে সমালোচনা হয় সেখানে যাবো না, পাশ দিয়ে হাঁটবো না। তো হুজুর মজলিস গুলা কোনটা, ওই যে বললাম ওলামাদের থেকে জেনে নিবেন, জানবেন, দেখবেন অনেক কিছু জানবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2363, 2363 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়িয়ে তিনি বললেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা মাকামি। ওমর ফারুক বললেন, আজকে আমি তোমাদের সামনে যেমন ভাষণ দিতে দাঁড়িয়েছি, ঠিক নবী এই জায়গায় এইভাবে ভাষণ দিতে দাঁড়িয়েছেন। জানো ভাষণে কি বলছে? নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমার সাহাবীদের মর্যাদা তোমরা রক্ষা করবা, আমার সাহাবীদের পরের যারা তাদের মর্যাদা রক্ষা করবা, তাদের পরে যারা তাদেরও মর্যাদা তোমরা রক্ষা করবা। আমি নবী এই হুকুম তোমাদেরকে দিয়ে গেলাম, করে গেলাম। শুধু সাহাবী না, তাদের পরে যারা তাদেরও, তারাও না শুধু, তাদের পরে যারা যারা সাহাবী, তারা সাহাবীদেরকে যারা দেখছে, তারা সাহাবীদেরকে যারা দেখছে, তাদেরকে যারা দেখছে, এই তিন শ্রেণীকে মর্যাদা রক্ষা করার কথা আল্লাহ রাসূল হুকুম করে গিয়েছেন। তাহলে সাহাবীদের মর্যাদা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। আপনাদেরকে আমি হাত জোর করে বলবো, আখেরাত অন্তত ঠিক রাখার জন্য কোন ইমামের শানে আপনি কোনো উল্টাপাল্টা লেখা ফেসবুকে দিয়েন না। যে কোনো ইমামের শানে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম জুফার, ইমাম আউজাঈ, আরো যত ইমাম আছে, কারো শানে কোনো কথা আপনি লিখেন না, কারণ আপনি আপনার আখেরাত বরবাদ করেন না। সত্যি কথা বলছি, এই কাজ করেন না। সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। বলেন আমার সাথে, সাহাবীদেরকে গালি দেওয়া হারাম। একটা কিতাব আছে হাদিসের কিতাব, আল জামিউস সগীর, এই কিতাবের 8715 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীদেরকে যে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ তার উপর, যে আমার কোন সাহাবীকে গালি দেয়। তাহলে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ যদি রাসূলের সাহাবীকে কেউ গালি দেয়। সহিহ বুখারীর বর্ণনা 3673 নম্বর হাদিস, যে হাদিসটা আমি খুতবায় তেলাওয়াত করছি। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي। নবীজি বলেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো,
মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আমার কোন সাহাবী এক মুঠ পরিমাণ দান করছে অথবা অর্ধেক মুঠ দান করছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দান আমার সাহাবীর এক মুঠ পরিমাণ বা অর্ধেক মুঠ পরিমাণ দানের সমপরিমাণ পুষতে পারবে না। রাসূল বললেন, আমার সাহাবীদেরকে গালি দিও না। দেখেন কত মায়া করে বলতেছে, যে আমাদেরকে বলতেছে শোনো আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। একটা হাদিসের কিতাব আছে নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের ৭২৫৬ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি বলেন আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার কোন সাহাবীকে বিদ্রূপ অথবা গালির লক্ষ্য বস্তু বানায়ও না, বস্তু বানায় না। হাদিসটা আমি মাঝে মাঝে চিন্তা করি, কত ভাবে আমাদেরকে রাসূল রিকোয়েস্ট করে যাচ্ছে, দেখো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোন সাহাবীকে তোমরা গালি অথবা বিদ্রূপের লক্ষ্য বস্তু বানায় না। আমি রাসূল তোমাদেরকে এই কথাটা বলে গেলাম, এই কাজ ভুলেও করবা না। সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে রাসূল বললেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য শুনেন। তাখরিজু শরহিত তাহাওয়িয়া এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য, তিনি বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। কেন? তিনি বলেন, ফালা মুকামু আহাদিহিম সাআতান ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমাদের কেউ 40 বছর ইবাদত করলা, রাসূলের সাথে কোন সাহাবী সামান্য পরিমাণ সময় কাটানো তোমাদের 40 বছরের ইবাদতের চাইতে রাসূলের সাথে সামান্য সময় কাটানো এটা আরো দামি। কারে গালি দেন আপনি? কাম পান্না ঘুইজা। ইবনে মাজাহ 162 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বক্তব্য, কানা ইবনে ওমর ইয়াকুলু লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না। এবার তিনি কি বলে দেখেন, আগের হাদিসে 40 বছর, এই হাদিসে কি বলে দেখেন, ফালা মুকামু আহাদিহিম খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহ। তোমাদের কেউ সারা জীবন ইবাদত করলে যেই অবস্থা, তোমাদের সারা জীবন কারো ইবাদতের চাইতে রাসূলের এক সাহাবী নবীর সাথে সামান্য সময় খালি ছিল, সামান্য মুহূর্ত শুধু নবীর সাথে ছিল, এই সামান্য সময় থাকাটা তোমাদের সারা জিন্দেগীর আমলের চাইতে আরো দামি। কারে লক্ষ্য বস্তু বানাই আমরা? কি জঘন্য ভাষা সাহাবীদের ব্যাপারে, আল্লাহ হেফাজত করেন। যারা জঘন্য ভাষা ব্যবহার করেন, আমি সাহাবীদের পক্ষ হয়ে আপনার কাছে হাত জোর করে বলছি, আল্লাহর হস্তে সাহাবীদের শানে জঘন্য ভাষা ব্যবহার করবেন না, এই সমস্ত শব্দ বলবেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, এইগুলা বাদ দিয়ে কাজে লাগান সময়। তাহলে এই ভূমিকায় এই আলোচনাগুলা কেন বললাম? নবীর এক সাহাবীর শানে কথা বলার জন্য। তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না, হবে না। হাদিসের কিতাব খুলবেন, এই নামটা পাবেন, সুবহানাল্লাহ। অথচ নবীর সাথে মাত্র 3 বছর ছিলেন। কয় বছর? নবীর 3 বছরের ছাত্রের নামটা হাদিসের কিতাবে সবচেয়ে বেশি পাওয়া যায়, মাত্র 3 বছর। ঘটনা কি? 3 বছর বুখারীর বর্ণনা আসছে, উনি নিজেই বলেন আমি রাসূলের সাথে 3 বছর ছিলাম ছাত্র হিসাবে। তার মানে কেমন থাকলে এই ছাত্রের নামটা হাদিসে সবচেয়ে বেশি পাওয়া যায়? এবার মন দিয়ে শোনেন, বলেন সাহাবীর নাম কি? আবু হুরায়রা। তার আসল নাম আব্দে শামস। বলেন আসল নাম? ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে শামস। ফালাম্মা আসলামা, তিনি যখন মুসলমান হলেন, সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান। কোন কোন উলামায়ে কেরামের আলেমের বক্তব্য যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার নাম নবী রাখলেন আব্দুর রহমান। কি নাম রাখছে? বলেন তো, তারে আমরা কোন নামে চিনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই নামেই তো চিনি আমরা, ঠিক না? আচ্ছা, এটা হলো তার ডাক নাম। বলেন কি নাম? এখন ঘটনা হলো ওনার এই ডাক নাম আবু হুরায়রা হয়ে গেল কেমনে? আবু হুরায়রা অর্থ ছোট বিড়ালের পিতা। বলেন আবু হুরায়রা অর্থ কি? ছোট বিড়ালের পিতা। হ্যাঁ, এই নাম কিভাবে হলো? এটাও হাদিস থেকে জানি আমরা। তিরমিজি শরীফের বর্ণনা 3840 নম্বর হাদিস, 3840।
এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে রাফি' রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, قلت لأبي هريرة رضي الله تعالى عنه لما كنت أبا هريرة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার ডাক নাম আবু হুরায়রা কেমনে হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, মুখস্থ রাখবেন জবাবটা। তিনি জবাব দিলেন, কুনতু আরআ গনামা আহলি, আমি আমার পরিবারের মেষ চড়াইতাম। ওয়া কানাত লি হুরায়রাতুন সগীরা, আমার ছোট্ট একটা বিড়াল ছানা ছিল, ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ছিল। কুনতু আদউহা বিল্লাইলি ফি শাজারা, রাতের বেলা এই বিড়ালের বাচ্চাটা একটা গাছের মধ্যে রেখে দিতাম। ফাইদা কানা নাহার যাহাবতু বিহা মাই, দিনের বেলা এই বিড়ালের বাচ্চাটা আমার সাথে নিয়ে যেতাম। ওয়া লাইবতু বিহা, এটার সাথে আমি খেলাধুলা করতাম। ফাকান্নাউনি আবা হুরায়রা, জনগণ আমার নাম দিয়ে দিল বিড়ালের পিতা, ছোট বিড়ালের পিতা। ওই যে খালি বিড়ালের বাচ্চা পালি, তাই জনগণ আমারে বলতে লাগলো আবু হুরায়রা মানে বিড়ালের পিতা, আবু হুরায়রা ছোট বিড়ালের পিতা। আর এই নামটা এত প্রসিদ্ধ হয়েছে সারা পৃথিবীতে, তার আসল নাম এখন কেউ জানে না, প্রায় মানুষ জানে না, তার এই নামটাই আল্লাহ প্রসিদ্ধ করে দিয়েছেন। বুঝে আসছি? তাহলে জনগণ আমার নাম দিয়ে দিলেন কান্নাউনি আবা হুরায়রা, আমার ডাক নাম দিয়ে দিছে আবু হুরায়রা। তখন থেকে আমি আবু হুরায়রা, হাদিসের কিতাবে আবু হুরায়রা, ইতিহাসের কিতাবেও আমি আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা কোথায় বলেন আমার সাথে? ইয়েমেনের দাউস, বলেন ইয়েমেনের দাউস নামক এলাকায় তার বাড়ি। ইয়েমেনের দাউস, এটারও একটা দলিল আছে। তিরমিজি শরীফের বর্ণনা 3838, কত হয়? 3838, মানে 3838। তো সুন্দর সহজে মনে রাখার জন্য 3838, 3838 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ممن انت يا ابا هريره, আবু হুরায়রা তুমি কোন এলাকার মানুষ? আবু হুরায়রা জবাব দিলেন, মিন দাউস, হুজুর আমি দাউস গোত্রের মানুষ, আমি দাউস এলাকার মানুষ। দাউস হলো ইয়েমেনের এলাকা, একটা এলাকার নাম। বলেন তো আপনারা আবু হুরায়রা যেই এলাকার মানুষ দাউস, ওই দাউসটা কোন জায়গায়? এই ইয়ামানবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন। তার মানে বরকতের এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও পেয়েছেন। সহিহ বুখারীর 7094 নম্বর হাদিসের বর্ণনা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اللهم بارك لنا في شأمنا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شأمنا اللهم بارك لنا في يمننا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দেন, আমাদের ইয়েমেনে আপনি বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। নবী আবার দোয়ায় বললেন, আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া, আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন, ইয়েমানে বরকত দেন। সাহাবীগণ বললেন, হুজুর নজদের বরকতের দোয়া করেন। নবীজি তৃতীয়বার বলার পর বললেন, হুনাকা জালাজিলি ওয়াল ফিতান, আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে, ফিতনা হবে, বালা মুসিবত আসতে থাকবে। ওয়াবিহা ইয়াতলু করনুশ শায়তান, আর সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। এজন্য সেই এলাকার জন্য দোয়া করলেন না। বুঝাইতে চাইলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার, সে এলাকার বরকতের দোয়া কে করেছেন? নবীজি। খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাল্লাহ কথাবার্তা যদি বলে অন্তত বলতে পারবেন যে যেই মানুষটার এলাকার বরকতের দোয়া নবী করলেন, এই মানুষটার সমালোচনা তুমি কিভাবে করো। এই তো গেল তার এলাকা। এবার আসেন তার খাদ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য, এই খাদ্যে যেন বরকত হয় এই দোয়াও নবী করছেন। তিরমিজি শরীফের বর্ণনা 3839, মানে 3839 এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম। খেজুরগুলা
একটা মিজওয়াদের মধ্যে ছিল। আরবিতে মিজওয়াদ এর অর্থ হলো থলে বা একটা পাত্র, এই পাত্রের মধ্যে খেজুরগুলা ছিল। খুব বুঝেন, তিরমিজির 3839 নম্বর হাদিস। তো নবীজির কাছে আইসা আমি বললাম, উদুল্লাহ, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। কি দোয়া করব? হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। উদুল্লাহ ফিহিন্না বিল বারাকা, আপনি আমার এই খেজুরগুলাতে যাতে প্রচুর বরকত হয়, এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন। একটু বুঝেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন প্রায় 2 বছর ধরে, আমরা বা একটু কম বেশি। ওমর ফারুক ছিলেন 10 বছর, ওসমান 11-12 বছর, 12 যদি ধরি, 10 আর 12 22, আবু বকরের 2, প্রায় 24। তো একটু বুঝে নিবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা আসছে। দেখেন, মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত, ওমরের খেলাফত, ওসমানের খেলাফত। কেন বললাম একটু পরে বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে আসলেন, বললেন হুজুর বরকতের দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন? আবু হুরায়রা বলেন, জম্মাহুন্না, খেজুর সবগুলারে এক জায়গায় করলেন, করার পর সুম্মা দাআলি ফিহিন্না বিল বারাকা, এই খেজুরগুলাতে যেন বরকত হয়, নবী আমার জন্য দোয়া করলেন। দোয়া করার পর আমাকে বললেন, খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা, আবু হুরায়রা খেজুরগুলা নাও, তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও। আবু হুরায়রা বলেন, থলের মধ্যে রাখলাম। রাখার পর নবীজি আমারে বললেন, শোনো, তুমি যখনই খেজুর খাইতে চাইবা, আদখিল ফিহি ইয়াদাকা, তখনই তোমার হাতটা থলের মধ্যে ঢুকাইবা, প্রবেশ করাইবা, সেখান থেকে খেজুর নিবা, খাইবা। ওয়ালা তানসুরহু নাসরা, কখনো এই ঝুড়িটা, এই থলেটা, এই প্লেটটা, পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না, তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা। কথা বুঝে আসছেন? এবার আসেন, খেলাফতের আমল কেন বললাম। আবু হুরায়রা বলেন, এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম, আল্লাহর রাস্তায় খেজুর দান করতাম। কুন্না নাকুলু, আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম। অনুতইমু, অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম। আবু হুরায়রা বলেন, শুধু তাই নয়, এইভাবে চলতেছিল, আমি খেজুর খাইতাম, অন্যদেরকে খেজুর খাওয়াইতাম। লা ইউফারিকু হাকবি, আমার খেজুরের এই থলেটা আমার কোমর থেকে কখনো আলাদা হইতো না। হাত্তা ইদা কানা ইয়াউমু কতলি উসমান, যেদিন হযরতে ওসমান শহীদ হয়ে গেলেন, ইন্নাহু ইনকাতা, খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে, পড়ে গেছে। এর মানে তখন ঝরে পড়ে গেছে। ওই যে রাসূল বলছিলেন একবারে ঝেড়ে ফেলে দিও না, কিন্তু ওসমান যেদিন শহীদ হয়েছে ওই দিন আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে। এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে, শুধু হাত দিতাম, আর যত পরিমাণ খেজুর দরকার আমি খাইতাম, অন্যকে খাওয়াইতাম, আল্লাহর রাস্তায় দান করতাম। আবু হুরায়রা দেশেও বরকত, খাদ্যেও বরকত। কারে নিয়ে সমালোচনা? এটার একটা কারণ আছে। হাদিস অস্বীকারীরা এই সাহাবীর সমালোচনা যদি করতে পারে, তারে যদি সমালোচনা আনতে পারে যারা হাদিস অস্বীকার করে, ইদানিং তো এই ফিতনা ভয়ঙ্কর। তো যে আবু হুরায়রার সমালোচনা যিনি করেছেন তিনি একজন হাদিস অস্বীকারী, তাকে যদি সমালোচিত করা যায় তাহলে আপনার বুখারীর হাদিস কিছু, আবু হুরায়রার বর্ণনাকৃত হাদিস বেশি, তখন এটার উপরে আঘাত করা যাবে। আল্লাহ আমাদেরকে তাদের ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। তাহলে আবু হুরায়রা যে দেশে সেখানে বরকত, তার খাদ্যেও বরকত। এখন আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এবং তার মা, তাদের জীবনেও কি পরিমাণ রাসূলের দোয়ার প্রভাব আর বরকত এবার একটু দেখে নিই। মুসলিম শরীফের বর্ণনা 2491 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের ওই পকেটের মোবাইল অনুসারে 6290 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম। এই হাদিসটা সবাই মন দিয়ে শুনেন। আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম, ওয়াহিয়া মুশরিকা, আম্মা ছিলেন মুশরিকা। ফাদাউতুহা ইয়াউমা, একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা, একদিন আমি দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কিছু শব্দ আমারে শোনায় দেয় যে কথাগুলো আমার পছন্দ হয় নাই। আমি দাওয়াত দিই আম্মারে, একদিন দাওয়াত দিছি, নবীজির ব্যাপারে এমন এমন কথা বলছে, আমার খুব খারাপ লাগছে। ছি ছি, নবীর ব্যাপারে এগুলা কি বললো আমার আম্মা। তো যখন রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে, আমি দৌড়ে নবীজির কাছে গেলাম।
আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কাঁদতে কাঁদতে রাসূলের কাছে গেলাম, কান্নারত অবস্থায় চোখের পানি পড়তেছে। নবীজির সামনে গিয়ে বললাম, উদউল্লাহা আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। কি হইছে আবু হুরায়রা? হুজুর কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমার আম্মারে আমি ইসলামের দাওয়াত দেই, ফাতাবা আলাইয়া, আম্মা বারবার দাওয়াত অস্বীকার করে, ফাদাউতুহাল ইয়াউমা, আজকে আম্মাকে দাওয়াত দিলাম, ফাআসমাআতনি ফিকা মা আকরাহু, আম্মা আপনার ব্যাপারে এমন কিছু শব্দ বলছে এগুলো আমার পছন্দ হয় নাই, তাই আমি আপনার কাছে আসছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশিতে আমি দৌড় দিলাম, আল্লাহ নবীর দোয়া, এই দোয়ার কারণে আমি এত খুশি হইলাম, তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিলাম, বাড়িতে রওনা করলাম। ফাসরিআতু ইলাল বাব, ফাসরিআতু ইলাল বাব, বাড়িতে গেলাম, দরজার সামনে গেলাম, ওয়া হুয়া মুজাব, গিয়ে দেখি দরজাটা বন্ধ, বাড়ির দরজা। কিরে দরজা বন্ধ কেন? একটু পরে আমি বুঝতে পারলাম, সামিআত উম্মি খাশফা কদামাইয়া, আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে, আম্মা আমারে খুব সুন্দরভাবে বলতেছে, মাকানাকা ইয়া আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ, কথা একটু নরম নরম, ঘটনা কি মনে কিছু একটা হইতেছে। আবু হুরায়রা বলতেছে, আম্মা বলতেছে, আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। আবু হুরায়রা বলেন, সামিআতু খাদখাদাতাল মা, আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি। ভিতরে যদি কেউ গোসল করে অথবা আপনার উজু করে, আমরা কিন্তু বুঝি লোকটা যে গোসল করতেছে, বাইরে থেকে বোঝা যায়। আবু হুরায়রা বলেন, ভিতরে আম্মা যে গোসল করতেছে, গোসলের পানি পড়তেছে, এতটুকু আমার বুঝে আসতেছে। কিরে আম্মা গোসল করলো কেন? আবু হুরায়রা বলেন, আম্মা গোসল করলেন, এগতা সালাত গোসল করলেন, ওয়ালাবিসাত দিরআহা, চাদর পরলেন, ওয়াজিলাত আন খিমারিহা, তাড়াতাড়ি ওড়নাটা পেঁচাইতে পেঁচাইতে, ফাতাহাতিল বাব, দরজাটা খুইলা, আমি সামনে দাঁড়ানো, আম্মা দরজা খুলেই বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আজ হয়ে গেছে দোয়া। তো যেই সাহাবী আর তার মা এই অবস্থা হয়েছে, এবার দেখেন পুরাটা শেষ হয়নি। আবু হুরায়রা যখন মা এটা বলছে, ঘরে না ঢুইকা আবার দৌড় নবীজির কাছে। আগের বার দৌড় দিছে, যাওয়ার পরে কি অবস্থায় ছিল, চোখে পানি। আবু হুরায়রা বলেন, আজকে যে আমি গেলাম, এই যে এখন যে আবার গেলাম আম্মার সামনে থেকে, ও আনা আবকি মিনাল ফারাহ, এখনো কাঁদতেছি, তবে এটা খুশির কান্না। আগে গেছি কাঁদতেছি, এখনো কাঁদতেছি, এটা খুশির কান্না। আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন, ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। নবীজি হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি, এবং আল্লাহর শুকরিয়া আদায় করে প্রশংসা সুলভ কিছু বাক্য বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার ছিল আপনার কাছে। কি আবদার? তোমার আম্মা মুসলমান হয়েছে, আর কি? উদউল্লাহ, হুজুর আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন। কি? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আর আমার মাকে পুরা দুনিয়ার সমস্ত ইমানদারদের কাছে ভালোবাসার পাত্র বানায়া দেয়। হুজুর আল্লাহর একটু বলেন, আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন গোটা জগতের সব মুমিনদের কাছে মহব্বতের পাত্র বানায় দেয়। এই জন্য ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ওলামায়ে কেরাম আমরা সবাই যখন পড়ি এত শ্রদ্ধার সাথে, এত একটা ভালো লাগা কাজ করে কেন? ওই যে নবী আল্লাহর কাছে দোয়া করছে। তো নবীজি আল্লাহরে কি সুন্দর করে বলছে দেখেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মাহ ইলা ইবাদিকাল মুমিনিন। আল্লাহ, আপনি আপনার এই ছোট বান্দাটা, আবু হুরায়রাকে বলতেছে ছোট বান্দা,
নিজের ছাত্রকে ছোট বান্দা একটা মানুষ কখন বলে? মা, মোহাব্বত কি পরিমাণ! আল্লাহ, আপনি আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা আর তার মাকে গোটা দুনিয়ার মুমিন যারা আছে আপনার মুমিন বান্দা তাদের কাছে প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র বানায় দেন। হাদিস শেষ হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর দুনিয়াতে যত মুমিন জন্মগ্রহণ করেছে আমার ব্যাপারে শুনেছে অথবা আমাকে দেখেছে, সাথে সাথে আমারে মহব্বত করছে। তাহলে আবু হুরায়রা যে দেশের, সেই দেশের বরকতের দোয়া নবী করলেন। আবু হুরায়রার খাদ্যের বরকতের দোয়া করলেন। আবু হুরায়রা আর তার মা গোটা জগতের মুমিনের কাছে যেন মহব্বতের পাত্র হয়, এই দোয়া নবী করলেন। ও পৃথিবীর মুসলমান, কিভাবে একজন মুমিন হয়ে আমি আপনি যে আবু হুরায়রা রাসূলে আল্লাহর কাছে বললেন তাকে ভালোবাসার পাত্র বানায়া দেন, আমরা দোয়া করব যারা না বুঝে তার সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে যেন ঈমানের পথে নিয়ে আসে। কারণ আবু